আজকে কেকের ডিজাইন শেয়ার করার সাথে সাথে আপনাদেরকে কালার নিয়ে কিছু কথা বলবো। বিশেষ করে এই কালারের কথাটা তাদেরই খুব বেশি প্রয়োজন, যে আপুরা বিগিনার, যারা নিউ কাজ করেন বা কালার সম্পর্কে অনেক বেশি আইডিয়া নেই, তাদের জন্যই আজকে কিছু কথা বলি। যেমন আমার এই কেকটা নিয়ে বলি, এটা ছিল একটা 1.5 পাউন্ডের রেড ভেলভেট ফ্লেভারেরই কেক। এখন কেকের সাথে আমাকে যে ডিজাইনটা দেওয়া হয় ওটা কাস্টমাইজ ডিজাইন। এখানে যে কালারটা আসছে এটা হচ্ছে মেরুন কালার, এবং কালারটা অনেক বেশি একটা ডিপ কালার। এই কালারগুলো সচরাচর করে থাকি না, আর যারা কাজ করেন আপনারা সহজেই কালারগুলো নিয়ে কাজ করতে চাইবেন না, বা আপনি কখনো কাস্টমারকে এই কালারগুলো রেফার করবেন না। কারণ আপনি যখন কাস্টমারকে একটা ডিজাইন দেখাবেন, কাস্টমারের কাছে যদি ওই ডিপ কালারের ডিজাইনটা পছন্দ হয়, আপনি অবশ্যই এই কেকের কাজটা করবেন, তাই না? এখন ধরেন আপনি এটা সম্পর্কে আপনার অতটা আইডিয়াও হইলো না যে কেকের কাজটা করলাম বা কালারটা কতটুকু তেতো বা কিরকম হতে পারে, তখন বিপদে কিন্তু আপনিই পড়বেন, কারণ আপনি নিজেও জানেন না কালারটা যে কিরকম। এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কালারটা কি পরিমাণ সফট হয়ে গিয়েছে আর কালারটা কি পরিমাণ ডিপ। যাই হোক, মাঝখান থেকে আমি আপনাদেরকে প্রমাণটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার পুরো কাজ শেষ করার পরে জাস্ট আমার কালার যা বেঁচে ছিল সব তো আমি ফেলেই দিয়েছি। জাস্ট দেখেন একটু হাতে লাগানোর পর পুরো কেকের কালারটা কিভাবে বসেছিল, পুরো হাতটাই লাল হয়ে গিয়েছে। তো এই কালারটা যখন আপনারা খেতে যাবেন অবশ্যই এটা হাতে মুখে লেগে আসবে। এছাড়া কালারটা অনেক বেশি তেতো, আমি একটু করেই টেস্ট করেছি, আর এটা আমার কাস্টমারকে বলে দেওয়াই হয়েছিল কালারটা অনেক বেশি তেতো হবে। কাস্টমার যখন নিতে চেয়েছে তখন আমার আর করার কিছুই ছিল না, উনি বলেছে যে সমস্যা নেই, আমি কালারের উপরের অংশটুকু ফেলে দিব। তো সেক্ষেত্রে এগুলো যদি কাস্টমার রেফার করে তখনই করা যায়। এর বাইরে যদি এই কেকের কাজগুলো আপনি নিজ থেকে দেখিয়ে করাতে যান তখন আপনি বিপদে পড়বেন। যাই হোক, আজকের ডিজাইনটা কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।